আমার সন্তান। মুসলমান একটু বোঝার চেষ্টা করো যে তারা আমার ইবাদতে, আমার অনুষ্ঠানে একটু অংশগ্রহণ করে না। আমি আপনি বিনা দরখাস্তে তাদের অনুষ্ঠানে উদযাপন করছি, অংশগ্রহণ করছি। এই ইমানের জন্য আমার রাসূল কষ্ট করেছেন, মার খেয়েছেন, সাহাবায়ে মার খেয়েছেন, কত কিছু করেছে। ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান এটা আমার আপনার স্লোগান হতে পারে না। মুসলমান আমি আপনি আল্লাহকে স্বীকার করে নিয়েছি, দেখতহীন কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এক ইলাহকে স্বীকার করে নিয়েছি। তারপর কিভাবে অন্য ইলাহকে গ্রহণ করি? অধ্যাপক ভাইয়েরা আজকে পূজা মণ্ডপে দিয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করে প্রসাদ দিচ্ছি, প্রসাদ খাচ্ছি, সেলফি তুলছি, ফেসবুকে পোস্ট করছি, আমার এই মূর্তি আমার ঘরে, আমার মোবাইলে, আমার টাইম লাইনে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। এই মূর্তিগুলো অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। ও মুসলমান বাবা, আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোন উৎসবে গা ভাসাচ্ছেন? আপনার কলিজার টুকরা ছোট সন্তানকে কোন মূর্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন? কোন উৎসবের সাথে একাত্মতা পোষণ করছে? কিভাবে তাদের আয়োজিত অনুষ্ঠানে এক পূজা মণ্ডপ থেকে অন্য পূজা মণ্ডপে গিয়ে তাদের এই আয়োজনে, তাদের এই উৎসবে একাত্মতা পোষণ করছে? ও মুসলমান ভাই, যে পূজা মণ্ডপে আমার আল্লাহ তাআলা যা সত্তার সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহর দেয়া জমিনে তারা আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করছে। আমি আপনি আমার ঘরের সন্তান তাদের এই স্লোগানের সাথে একাত্মতা পোষণ করছে। ও মুসলমান ভাই, একবারও কি তোমার বুকটা কাঁপে না? ও মুসলমান যুবক ভাই, তুমি কি আল্লাহ রাসূলের আদর্শ একবারও খেয়াল করো না? আল্লাহ রাসূল এই মূর্তি পূজার অবসান ঘটাইতে গিয়ে পবিত্র ভূমি মক্কা ছেড়ে তায়েফে গিয়েছেন, রক্তাক্ত হয়েছে, মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছে, পেটে পাথর বেঁধে ইসলাম ঈমানের চর্চা করেছেন। কুফফারদের সামনে ঈমানের প্রশ্নে আপোষ করেননি। ও মুসলমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ তোমার কাছে কি নেই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় রশি বেঁধে মক্কা গলিতে গলিতে ঘোরানো হয়েছে, সাহাবায়ে কেরামকেও একই ভাবে ফুরন্ত তেলের মধ্যে ডুবানো হয়েছে। ঈমানের প্রশ্নে আপোষ করেন। ও মুসলমান ভাই, আমি আপনি বিনা দরখাস্তে, বিনা আমন্ত্রণে তাদের মূর্তি পূজায় যাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা যা সত্তার সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহ তাআলার এগেইনস্টে অন্য মূর্তিগুলোকে দাঁড় করানো হচ্ছে। তারা বিভৎসমান মূর্তির সামনে সিজদা দিচ্ছে। আমার মুসলমান সন্তানরা তাদের এই কালচার, তাদের এই ইবাদত, তাদের এই উৎসবের সাথে একাত্মতা পোষণ করছে। ও মুসলমান ভাই, ও মুসলমান সন্তান, তুমি কি একবারও ভাবো না তারা তো আমার কুরবানিতে অংশগ্রহণ করে না, তারা তো আমার সমাজে বসবাস করে, তারা তো আমার সবে কদরের মহিমান্বিত রাত্রিতে একটু আমাদের সাথে দলভুক্ত হয় না? তুই ঈদের দাওয়াতে তারা তো পাশ থেকেও আমাদের অবলোকন করে না? আমাদের রমাদান মাসের ইফতারের পূর্ব মুহূর্তে এই মহম্মদ চিত্র তারা তো সাপোর্ট করে না? ধর্ম যা যা উৎসব সভা করি তারা তো সেই স্লোগানে গা ভাসায় না? আমাদের বিশ্বাসের জায়গায় মুসলমান, তুই কি একটু ভাবো না আমি কি তোমার আইডেন্টিটি? মুসলমান, খুব দুঃখের সাথে বলছি, যেদিন তাদের এই প্রতিমাগুলোকে বিসর্জন দেয়, তখন আমার সন্তানরা, মুসলমানের সন্তানরা, আপনার আমার সন্তানরা তাদের এই বেহায়াপনায়, এই অবাধ মেলামেশায় আমার আপনার সন্তানরা মেলামেশা করছে, তাদের ঈমানটাকে বিকিয়ে দিয়ে তারা ভয় পেয়ে যাচ্ছে। তারা আমার সন্তান। মুসলমান, একটু বোঝার চেষ্টা করো যে তারা আমার ইবাদতে, আমার অনুষ্ঠানে একটু অংশগ্রহণ করে না। আমি আপনি বিনা দরখাস্তে তাদের অনুষ্ঠানে উদযাপন করছি, অংশগ্রহণ করছি, আমার ঈমানকে বিকিয়ে দিচ্ছি। এই ঈমানের জন্য আমার রাসূল কষ্ট করেছেন, মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, কত কিছু করেছেন। ঈমানের প্রশ্নে একটু আপোষহীন হননি, কম্প্রোমাইজ করেননি। ও মুসলমান, আজকে আমরা সেই ঈমান আমরা বিকিয়ে দিচ্ছি। তাই এটা খেয়ালি কোনো সময় নয়, এটা শুধুমাত্র একটা উৎসব নয় যে আমি শুধু কেনাকাটা করলাম, এটা শুধু একটা উৎসবের সাথে গা ভাসাইলাম, এরকম না। এটা আমার আপনার ঈমানের শর্ত, এটা আমার ঈমানের প্রশ্ন, এটা আমার আইডেন্টিটি। মুসলমান, আমি কোন বিশ্বাসে বিশ্বাসী, আমি কোন ইলাহ একাত্মবাদের বিশ্বাসী, তারা সেই ইলাহকে নিয়ে, সেই আল্লাহকে নিয়ে এবং সেই একাত্মবাদকে নিয়ে প্রশ্ন তুলছে। ও মুসলমান, তোমার সামনে হচ্ছে, তুই চোখ বুঝে সহ্য করছো, তোমার বুকটাকে একটু হবে না? ও মুসলমান সন্তান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তাদের ধর্মের পালনে আমরা বাধা দিব না, তাদের অনুষ্ঠানে আমরা বাধা দিব না। আল্লাহ তাআলা বাধা দিতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বিদায় তাদের বলে গেছেন, তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তাই বলে তাদের অনুষ্ঠানে, তাদের এই ঈমান ধ্বংসাত্মক কার্যকলাপে পূজা মণ্ডপে দিয়ে আমি আপনি একাত্মতা পোষণ করে আমি আমার ঈমানকে বিকিয়ে দিতে পারি না। ও মুসলমান, সময় থাকতে ফিরে আসো। বিপদ বেশি দূরে নয়, এটা একটা খেল তামাশার মতো অনুষ্ঠান নয়, এটা আমার আপনার ঈমানের প্রশ্ন।